রাধে রাধে বন্ধুরা, তো চলো চলে এসেছি আবার একটা নতুন ব্লগস নিয়ে। তো আজকে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সে জায়গাটা হচ্ছে পুরো চা বাগান। আমরা যে চা খাই সেই পাতা আমিও কিছুটা প্যাকেটে ভরেছিলাম। খুব সুন্দর স্মেল আসছিল এবং এইটা একটা ছবি তোলার জায়গা। আর খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ শুধু চা আর চা। আর এইখানে বাস স্টপ বটে, এখানে বাস দাঁড়ায়। আর বাকি খুব সুন্দর লাগছিল জায়গাটা, অসাম। মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যিই আমরা দার্জিলিংয়ের মধ্যে আছি। এবং দার্জিলিংয়ের যে চা বিখ্যাত সেই চায়ের বাগানেই কিন্তু আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ তুললাম আমি কিছু পাতা, তো খুব সুন্দর লাগছিলো। স্মেলগুলো তো মানে বলে বোঝাতে পারবো না। আমি প্যাকেটে করে কিছুটা নিয়ে এসেছিলাম এবং বাড়িতে আমি চাও বানিয়েছিলাম। খুব সুন্দর লাগছিলো, খুব টেস্ট লাগছিলো চাগুলো খেতে। এবং মানে কি বলবো, দৃশ্যটা এবং এইখানের যে দৃশ্যটা সেটাই দেখার সব থেকে আলাদা রকম ফিল দিচ্ছিল। চায়ের বাগানে আমরা মাঝখানে ছবি তুলছিলাম আর ওপরের দিকেও দেখছিলাম আমরা। এখন এটা প্রচুর অনেক নিচু দিকে, কারণ চা বাগান সাধারণত উপর দিক করেই আসে, নিচে দিকে মানে জলও থামতে দেয় না। আর এই দেখো ওপরের দিকে দেখো, শুধু চায়ের বাগানটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, বন্ধুদের সাথে গল্প আলোচনা চলছিল এবং আমরা আর কোথায় কোনো কিছু যদি সাইড ভিউ আছে তাহলে সেইগুলো দেখার জন্য আমরা কথাবার্তা চলছিল। এবং অসাম লাগছিল দেখার, তো কি বলবো, দৃশ্যটাও মানে এক্সিলেন্ট। আমার কাছে তো পুরো ব্যাপারটা এক্সিলেন্ট লাগছিল দেখতে, মানে সেই লেভেলের। আর এই দেখতে পাচ্ছ চা পাতার যে গাছগুলো, আমাদের বাড়ির এরকম টাইপের কিছু একটা গাছ পাওয়া যায়, এই মুহূর্তে মনে পড়ছে না। তো খুব সুন্দর লাগছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। রাধা রাধা, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।